গুড মর্নিং এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আগের দিন ম্যারিনেট যেগুলো করে রেখেছিলাম তোমরা তো দেখেই নিয়েছো, জাস্ট ফিশ বলের ওটা করে রেখেছিলাম। বাদ বাকি চিকেন টিকেন আনা হয়নি, তো প্রীতমকে পাঠিয়েছি বাজারে। তো ও এলে তারপর ম্যারিনেটগুলো করবো। আর এই যে ব্যাগ দেখতে পাচ্ছ, এখানে সমস্ত কাঁচার জিনিসপত্র আছে, তো এগুলো একটু ঠিকঠাক করে রাখি। আর আমার ওপরে দেখতে পাচ্ছ খুবই অগোছালো হয়ে রয়েছে, তো এগুলো একটু গুছিয়ে নেব। তার সাথে সাথে একটু পরিষ্কারও করে নেব, মানে একটু মুছেও নেব। কারণ অনেক দিন হলো ওপরটা একটু পরিষ্কার করা হয়নি, বিশেষ করে এই দিকের দেওয়ালটা, এদিকে দেওয়ালটা অনেক দিনই হলো পরিষ্কার করা হয়নি। আর এই সে শাড়িটা দেখতে পাচ্ছ, লাল সাদা শাড়িটা, এই শাড়িটা আমি সরস্বতী পুজোয় পরেছিলাম, তারপর থেকে এখনও পর্যন্ত কাচা হয়নি। যেহেতু আমি মায়ের ওখানে গিয়েছিলাম, অনেক দিন ছিলাম, তো এখনও পর্যন্ত কাচা হয়নি, যার জন্য আজকে ঠিক করেছি কেচেই দেবো। তো সকাল সকাল তেমন একটা কিছু রান্নাবান্না করবো না বলেই ভাবলাম যে সকাল সকাল উঠেছি যেকালে এই কাজগুলো করেই রাখি। তো দেখতেই পাচ্ছ, আমি ভেবেই রাখি যে একদিন এই দেয়ালটা করবো, আরেকদিন ওই দেয়ালটা করবো, একদিন এই ঘরটা করবো, আরেকদিন ওই ঘরটা করবো, এইরকম করে আমি ভেবেই রাখি। পরিষ্কার এইভাবে করলেই নিট অ্যান্ড ক্লিন হয়। সব কিছু যদি তোমরা একসাথে করতে যাও তাহলে কিন্তু হয় না। দেখতেই পেলে যে একটু ধুলোই হয়েছে। যেহেতু মায়ের ওখানে ছিলাম, তো অনেক দিন হলো পরিষ্কার করা হয়নি, যার জন্য ওপরটা একটুখানি পরিষ্কার করে নিই। এই দেয়ালগুলোতে না বড্ড সাদা সাদা তুলো তুলো টাইপের কি একটা ধুলো হয়, বুঝতেই পারি না ওগুলো কোথা থেকে আসে। সিমেন্ট থেকে তো আসে না, আর লেপ কম্বল থেকে আসতে পারে, হ্যাঁ ওটা থেকে আসতে পারে। দেখছো, যেমন যখনই ঝাড়ছি তখনই কিন্তু ধুলোই দেখতে পাবে তোমরা। একটু এই দেয়ালটা এবারে পরিষ্কার করে নেবো, মানে আজকে একটু পরিষ্কার করে নেবো। তো যেহেতু যেহেতু আজকে 14 ফেব্রুয়ারি, বাইরে আমরা সেলিব্রেট করতে যাচ্ছি না, মানে বাইরে কোনো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে যাচ্ছি না, সেহেতু বাড়িতেই টুকটাক কিছু রান্না করে নেবো ভেবেছি। তো দুপুরের মেনুটাতে খুবই কমই রান্নাবান্না করবো, যেহেতু প্রীতম খাবে না, তাই ওপরটা পরিষ্কার করেই নিচে গিয়ে ভাবলাম যে একটুখানি মানু উঠলে ওকে ফ্রেশ করে দিয়ে খাইয়ে টাইয়ে দিয়ে রান্নাটা তাড়াতাড়ি করে নেবো। যেহেতু বিকেলবেলা অনেক কিছু রান্না আছে, তাই ম্যারিনেট করারও ব্যাপার আছে, তাই ওগুলো একটু করে নেব। ঝাঁটপাট দিয়ে ভালো করে নিচে গিয়ে ঝাঁটপাট দিয়ে শুধু তাই না, আমি ওপরে মুছেও নিয়েছি, যেটা আমি ভিডিওতে আর দেখাইনি। তো নিচে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। মানু কে এসছে? মানু কে ওটা? তো সকাল সকাল মানুকে খাইয়ে টাইয়ে দিয়ে আর চলে এসছে বাজার। এই যে চিংড়িগুলো এনেছে, চিংড়িগুলো দেখে আমার খুব রাগ হচ্ছিল, কারণ এই চিংড়িগুলো ভাতে খাওয়ার চিংড়ি না। ও বললো যে ভাতে খাওয়ার চিংড়ি নিয়ে যাচ্ছি, কিন্তু এগুলো ভাতে খাওয়ার চিংড়ি না। আর এই হলো কাতলা মাছ, এখন এটা ধুয়ে নিতে হবে আর ওটা বেছে নিতে হবে। মাছগুলো সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার মাংসটা ধোবো, তার আগে একটু চা খেয়ে নিই। এগুলো তো মোমোর পিস, এগুলো তন্দুরির পিস। হ্যাঁ রান, আমি এই রানটা পুরো এই রানটা না এরকম মতো বড় হবে না। এই যে এইটা, ওই যে এইটা, তিনটে এর এইটা কেটে নেবো। কর্নারে এরকম করে সাজিয়ে আমি রাখি চারটে চারটে করে, কারণ চারটে করেই আমার লাগে। আর আজকে এইগুলো হবে, এটা মানুষ শিং মাছ, আমাদের 2 পিস, প্রীতম খাবে না। আর একটুখানি তেল দিয়ে ফুলকপির তরকারি করব, আগের দিনকে বলেছিলাম করছি কিন্তু করিনি। আর এই যে কন্টেনারে করে সব তুলে নিয়েছি, এগুলো সব রেখে দেবো। আর চিংড়ি মাছটা নিয়ে আমি এখন খুব কনফিউজড যে চিংড়ি মাছটা কী করবো। এই চিংড়ি ভাতে খাওয়ার চিংড়ি নয়, কী করি কী জানি। চিংড়ি মাছগুলো ভাতে খাওয়ার না হলেও এনে যেহেতু ফেলেছে, সেহেতু ভাতে দিয়ে দিই, কারণ আমার যেহেতু মেনুতে খুব একটা কিছু নেই, তো এটা রাখি। আর কেন বললাম যে মাছটা 2 পিস আমাদের করব, কারণ 2 পিস ভাজা করব, কারণ জালের মাছ তো প্রীতমের বাবা খেতে চায় না। আর আমি আমার একার জন্য আর করব না, যেহেতু প্রীতম খাবে না, ও যেখানে ডিউটি করছে ওখানেই খাবে, তো ওখানেই খাওয়া দাওয়া, তো তাই জন্য ভাবলাম যে করেই নিই, কী করব বেকার রেখে দিয়ে।
একটু নুন, একটু হলুদ, কাঁচা সর্ষের তেল আর সর্ষে বাটা দিয়ে করব। তোমরা সবাই জানো, বিশেষ করে বলার কিছু নেই, আমিই বরঞ্চ খুব একটা ভালো কিছু জানি না। আর একটুখানি লঙ্কা দিয়ে দেব। আমি যেটুকু পারি দেখো তার মধ্যেই করার চেষ্টা করি। কেউ আমার রান্না দেখে রান্না তো কেউ করতে যাচ্ছে না, আমার মেনুই বা কেন দেখতে যাবে? সব তো ইউটিউব খুললেই নানান রান্নিরা আছে, তাই না? আমি যেটা বাড়িতে করছি আমাদের নিজেদের জন্য সেটুকুই তোমাদের দেখানো। একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি এক্সপেরিমেন্টের জন্য, জাস্ট কিছু, আর কিছু না। হচ্ছে চিকেনটা এবার আমি ম্যারিনেট করতে বসেছি খাওয়া দাওয়া করার পরে। কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, লেবুর রস দেবো, এই কটা দিয়ে করব। এই যে কুষাণকে দিয়েছি একটুখানি, বলি ময়দাটা মাখিয়ে দিয়ে একটুখানি, নাহলে আমার খুব অসুবিধে হয়ে যাচ্ছে, অনেক রকম মেনু তো, তাই জন্য ও আবার একটুখানি ময়দা, কিন্তু ও মাখাতে পারে, তোমরা ভেবো না যে ও মাখাতে পারে না। দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিই ভাবলাম মাঝখানে। আলু কেটে নিয়েছি, আলু, বাঁধাকপি আর হচ্ছে গাজর দেব হচ্ছে চাউমিনে, আর চাউমিনের এইরকম করে করে পেঁয়াজ কেটে নিয়েছি। আর এই হচ্ছে মোমোর পেঁয়াজ কালি দেবো, একটু একটু পেঁয়াজ কেটে নিয়েছি। আর মিক্সার গ্রাইন্ডারে মাংস টুকটাক করে করছি, কারণ অনেক কাজ তো। এই যে মাংস বার করে ফ্রিজে রেখেছিলাম, মাংস বার করে দিয়েছি। আর ফিশ বলের এই যে পুর আগের দিন করলাম, দেখে না হয় যে প্রথম শুরু করব এইটা, পুরটা আগে করে দিই, তাহলে করতে সুবিধে হবে। প্রথম পুরটা, মোমোর পুরটা করে ফেলি। এই দেখো প্রথমে হচ্ছে এগুলো দিয়ে দিয়েছি, এবারে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। আমাদেরকে বলি একটা কথা, সেটা হচ্ছে যে ওতে একটুখানি ছোট হচ্ছিল, একটু ঘুরতে অসুবিধা হচ্ছে, তাই এই বড় মিক্সিতে করব। এই ছোট মিক্সিটাতে হচ্ছে না, তাই জন্য এই বড় মিক্সিটাতে করব। হ্যাঁ হ্যাঁ, দুটোই এনেছিস? আশ্বাস নেই তাই তো? নাহি। দেখো ধার হচ্ছে আমার লোকের কাছ থেকে জিনিসপত্র। অবশ্যই। এই বটিটা এরকম করা আছে, তুলে দিই বটিটা। ওটা নেছিগুলো নিয়ে আসে। ওইখানে বেল বাইরে। আমি কি বলছি? আচ্ছা, একটুখানি কাঁচা লঙ্কা দিচ্ছি ঝালের জন্য, যদিও একটা মশলা দেব। কাঁচা লঙ্কা দিচ্ছি একটুখানি জাস্ট, আর একটুখানি আদা একটুখানি আদা আর একটুখানি রসুন দেব। আর আগের দিনকে যে মশলাটা করেছিলাম সেই মশলাটা একটু দিয়ে দিচ্ছি। দাও, পড়ছে না তো। ব্যাস ব্যাস ব্যাস। পাচ্ছি। এই হচ্ছে ফিশ বলটা, এরকম করে গোল করে কেন পাল্টো বকছো? গোল করে এরকম করে নেবে, করে নিয়ে আর কর্নফ্লাওয়ারে এরকম করে কর্নফ্লাওয়ারে অল্প তেল দাও, এরকম করে নেবে, করে নিয়ে এবারে টোস্ট বিস্কুটের এইটাতে। আচ্ছা, তোমাদের একটা বানিয়ে দেখিয়ে দিই, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত। তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো। এই যে ফিশ বলগুলো এরকমভাবে হচ্ছে, আর মোমোগুলো এরকম হচ্ছে, আর মোমো বানাচ্ছে কুষাণ মোমো যে বানাচ্ছে সেটা হচ্ছে তোমাদেরকে দেখাবো, ও তৎক্ষণ বানাক। আর আমি তোমাদেরকে তৎক্ষণ একটুখানি ফিশ বলটা দেখাই। এই যে এরকম করে প্রথমে গোল করে নিতে হবে। এই যে গোল করে নিলে, করে নিয়ে কর্নফ্লাওয়ারে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারে দিয়ে দেওয়ার পর এইখান থেকে এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটা একটু এরকম করে দিলাম, করে দেওয়ার পর একটু এরকম করে দিলাম। একটু গাঢ় করে কর্নফ্লাওয়ারটা গুললে তাহলে কিন্তু একবার কোটিং করলেই হয়ে যাবে। যেহেতু প্রীতম এসে জল ঢেলে দিয়েছে,
একটুখানি কর্নফ্লাওয়ার বলেছি একটু বেশি করে গোলো, গুলতে জল দিয়ে দিয়েছে, সেহেতু আমি দুবার করে। একটু নরম করে দিয়েছো। নরম তো তুমি করে দিয়েছো। আর একবার করে কোটিং করছি, এই যে আর একবার করে কোটিং করছি। যেহেতু নরম করে দিয়েছে শুনলে তোমরা, এই যে তোমরা কিন্তু একটু গাঢ় গাঢ় করেই গুলবে কর্নফ্লাওয়ারটা, তাহলে কিন্তু একদম পারফেক্ট। এই যে খুব ভালো খেতে হচ্ছে তোমাদেরকে দেখ। আচ্ছা, ভিডিওটা খুব লেন্দি হয়ে যাচ্ছে, তো দেখো ও এনেছে, খুব ভালো খেতে হচ্ছে, তো ভিডিওটা খুব লেন্দি হয়ে যাচ্ছে, যার জন্য দেখাচ্ছি পরবর্তী ভিডিওতে।